ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট। প্রিয় স্টুডেন্টস, তোমরা যারা ক্লাস 9-এ পড়ো তাদের গণিত প্রকাশ অর্থাৎ নবম শ্রেণীর অঙ্কে কষে দেখি 8.1 পেজ নাম্বার 114 এর যে ভেনিস পদ্ধতিতে যে উৎপাদকের বিশ্লেষণ রয়েছে সেটি আমি এর আগের দিন ফার্স্ট পার্ট করিয়েছিলাম, অর্থাৎ 1 থেকে 3 পর্যন্ত করিয়েছিলাম। আজকে 4 থেকে বাকি অঙ্কগুলো করাবো। তো ভিডিওটিকে স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখবে। আর যারা আজকে নতুন, এর আগের ভিডিওটি দেখোনি, তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা ওই লিঙ্কে গিয়ে ক্লাসটি দেখে নেবে। কেননা যে কোনো ক্লাস করতে গেলে প্রথম থেকে যদি না দেখো তাহলে কিন্তু অসুবিধা হয়। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না, এবং নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করবে নোটিফিকেশনগুলি দ্রুত পাওয়ার জন্য। তো চলো আমরা বেশি কথা না বলে ক্লাসের দিকে এগিয়ে যাব। দেখো, এর আগের দিন আমি বুঝিয়েছিলাম, ঠিক আছে? এগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে, কেননা প্রিভিয়াস ক্লাস না দেখলে কিন্তু কারেন্ট ক্লাসে বুঝতে একটু অসুবিধাই হয়। তো এর আগের ভিডিও তোমরা অবশ্যই দেখে নেবে। এই যে 1 নম্বর অঙ্কটি আমি করিয়েছি, তারপর 2 নম্বরটা করিয়েছি, তারপর 3 নম্বরটা করিয়েছি, এই দেখো 4 নম্বরটা আজকে আমি করাবো, ঠিক আছে? তো দেখো, একদম যারা নতুন এবং যারা এর আগের দিনে ক্লাসটি ভালো করে বুঝতে পারোনি, একদম মন দিয়ে দেখবে। এটাকে আমরা কি মেথড বলি? ভেনিশিং মেথড, ভেনিশ মেথড বা ট্রায়াল মেথড বা শূন্য পদ্ধতি, ঠিক আছে? তো আমার মূল টার্গেট কি? দেখো, এইভাবে আমরা একটা দাগ টেনে নিব, ঠিক আছে? দাগ টানার পর এখানে রাফ করব। রাফ বলতে এই যে এক্সটা আমার রয়েছে, এই এক্সের জায়গায় কত বসালে পরে এই যে পুরো রাশিমালা, এটাকে বলে পুরো রাশিমালা, এই পুরো রাশিমালাটা শূন্য হয়ে যাবে। ওকে, তাহলে এক্সের মান কত বসালে আমার শূন্য হবে সেটা ট্রাই করবো। আমরা কি কি দেখে চেক করব? হয় +1 বসাবো, নাহলে -1 বসাবো, নাহলে আমি +2 বসাবো, -2 বসাবো, ঠিক আছে? এগুলো দিয়ে চেক করব। তো এখানে আমরা কি ট্রাই করব? দেখো, এখানে কত বসালে পরে আমার অঙ্কটি হবে সেটা আমরা চেক করব। তো দেখি, এখানে 1 বসালে হবে না, 2 বসাতে হবে, ঠিক আছে? দেখি +2 বসিয়ে দেখি হয় কিনা। তো এক্স, এই যে এক্সটাকে তুলে দিয়ে আমি কি বসালাম? 2। আচ্ছা, তার উপরে কি আছে? কিউব, এই কিউব বসাইলাম, ঠিক আছে? তারপর হচ্ছে কি -6, তার সাথে কত গুণ হবে? এই যে এক্সটাকে তুলে দিব, এটা 2 বসিয়ে দিলাম, 4। এবার দেখো, এই যে 2 এর কিউব যদি তুলে দিই, তাহলে 2 এর কিউব তুলে দিলে কত হবে? 8। এখানে কত হলো? 12। এখানে কত হলো? 4। তাহলে দেখো, এখানে +8 আর +4, তাহলে টোটাল কত হচ্ছে? +12 মাইনাস এই যে -12, তাহলে কত আসলো? আমার 0 আসলো, ঠিক আছে? তাহলে কত বসিয়ে আমার তাহলে কত বসিয়ে আমার 0 হলো? এক্স এর মান আমার 2 বসানোর পর আমরা এই রাশিমালাটিকে শূন্য করতে পারলাম, তাহলে সেটাই লিখবো। সুতরাং কি লেখা যায়? এক্স ইকুয়াল টু 2 বসালে রাশি মালাটির মান কি হয়? শূন্য হয়, সেটাই লিখব, ঠিক আছে? কত এক্স এর মান কত বসালে রাশিমালাটির মান শূন্য হলো সেটাই আমি লিখলাম। সুতরাং কি লেখা যায়? এক্স, এই যে 2টাকে যদি এই পেশে নিয়ে আসি সমান সমান এই পেশে, তাহলে কি -2 হবে, আর সমান সমান এখানে কিছুই নাই, আর কি থাকবে? 0, ঠিক আছে?
তাহলে সুতরাং আমরা কি বলতে পারি, এক্স মাইনাস টু হলো রাশি মালাটির একটি সাধারণ উৎপাদক। তাহলে কি এক্স মাইনাস টু হলো রাশিমালাটির একটি সাধারণ উৎপাদক। তো এর আগের দিন আমি কি করেছিলাম, যে এই যে প্রথম যে লাইনটা আমি কি ছেড়ে আমি দ্বিতীয় লাইনটা আগে করব, ঠিক আছে। তো দ্বিতীয় লাইনটাতে কি করব, এই উৎপাদক কি পেলাম, আমার সাধারণ উৎপাদক পেলাম এক্স মাইনাস টু। এটাকেই আমি 3 বার লিখবো। কেন লিখবো, দেখো কারণ পাওয়ার কত রয়েছে, ঘাত কত রয়েছে 3, যার জন্য ওটাকে আমি এই উৎপাদকটাকে 3 বার লিখবো। 3 বার লিখি, এক্স মাইনাস টু লিখলাম, একটু ফাঁকা দিয়ে লিখবো এক্স মাইনাস টু, তারপর লিখলাম এক্স মাইনাস টু। এবার এই লাইন থেকে আমি এই লাইনটাকেও পূরণ করব, প্লাস সেকেন্ড লাইনটাও পূরণ করব। এবার দেখো এক্সকে কত দিয়ে গুণ করলে এক্স কিউব আসবে, তাহলে এক্স স্কোয়ার দিয়ে যদি আমি গুণ করি তাহলে এক্স এর কিউব আসবে। তাহলে এই এক্স স্কোয়ার আর এক্স গুণ করে আমার কি আসলো, এই দেখো সেকেন্ড লাইনটা হচ্ছে এক্স কিউব চলে আসলো। তারপর দেখো এক্স স্কোয়ার আর এটা গুণ করব, এখানে কি মাইনাস আর এখানে কি আছে প্লাস, মাইনাস প্লাসে কি হবে মাইনাস হবে, 2 আর এক্স স্কোয়ার গুণ করলে হবে 2 এক্স এর স্কোয়ার। কিন্তু দেখো এখানে কোনো এক্স এর স্কোয়ার ছিল কি, এখানে কোনো এক্স এর স্কোয়ার ছিল না, তাহলে এটা আমার অতিরিক্ত চলে আসলো, এটা মেলাতে গিয়ে এটা আমার অতিরিক্ত চলে আসলো, তাহলে এটাকে আমার বাদ দিতে হবে। তো কটা এক্স স্কোয়ার বাদ দিব, দুটো। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে আমি প্লাস দিলে আমার বাদ হয়ে যাবে, প্লাস 2x, ঠিক আছে। তাহলে যেহেতু এখানে মাইনাস রয়েছে তাহলে প্লাস দিলে আমার বাদ হয়ে যাবে। তাহলে এটা গুণ করলে আমার কত হচ্ছে, প্লাস 2x স্কোয়ার। তারপর দেখো এই প্লাস এই মাইনাস গুণ করলে কি হবে মাইনাস, এই 2 আর 2 গুণ করলে হবে কবে 4, আর এখানে আছে এক্স, ঠিক আছে। তাহলে এটা দিয়ে আমি এটাকেও গুণ করলাম, এটা দিয়ে আমি এটাকেও গুণ করলাম, ঠিক আছে। এবার দেখো এখানে আমার মাইনাসের 6টা এক্স ছিল, কিন্তু আমার এখানে আসলো কটা এক্স, 4টা এক্স। আমার আরও কটা লাগে, আমার মাইনাসের আরও দুটো এক্স লাগে। তাহলে এখানে আমি মাইনাস আরও 2 দিয়ে গুণ দেবো। তাহলে এখানে কি চলে আসলো, এই যে এটা মাইনাস 2x। তাহলে এটা মিলে গেল, 6টা ছিল 6টা হয়ে গেল। এবার এই মাইনাস যদি গুণ করি তাহলে হবে প্লাস, এই টু গুণ করলে আমার হবে 4। তাহলে এখানে 4টাও মিলে গেল, ঠিক আছে। এইভাবে আমরা এই সেকেন্ড লাইন থেকে এই প্রথম লাইনটা আমি মিলাবো, ওকে। এবার দেখো কিছুই না, এবার এখানে কি এক্স মাইনাস টু, এখানেও এক্স মাইনাস টু, এখানেও এক্স মাইনাস টু রয়েছে। তাহলে এই যে এক্স মাইনাস টু এটাকে আমি কমন নিচ্ছি, ঠিক আছে। থাকছে কি আমার, থাকছে দেখো অবশিষ্ট থাকছে এই এক্স স্কোয়ার লিখলাম, তারপর প্লাস 2x, এই প্লাস 2x লিখলাম, তারপর হচ্ছে মাইনাস 2, এই মাইনাস 2 লিখলাম, ঠিক আছে। এবার এখানে আমার উৎপাদকের বিশ্লেষণ যায় কিনা সেটা একটু দেখে নিতে হবে, ঠিক আছে। তো এইখানে কিন্তু কোনো উৎপাদকের বিশ্লেষণ যাবে না, ঠিক আছে। তো আমার এটাই হবে উত্তর। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। কারো যদি কারো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি বিষয়টি ক্লিয়ার করে দেব, ঠিক আছে। এগুলো কিন্তু বুঝার বিষয়, এগুলো কিন্তু অঙ্ক ভাই মুখস্থ করার জন্য না। তোমরা যেই হও না কেন, যত ব্রিলিয়ান্টই হও না কেন, অঙ্ক কিন্তু মুখস্থ করলে তোমার ভুল হবেই, কোথাও মাইনাস প্লাসে ভুল করে দিবে। যার জন্য বুঝে বুঝে অঙ্ক করলে তোমাদের কোনোই অসুবিধা হবে না, ওকে। নেক্সট দেখো 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কটা আমরা কি করব, ঠিক আছে। তো 5 নম্বর অঙ্কটা দেখো, এই একইভাবে আমি কি করব, এখানে আমি একটা লাইন টেনে নিব, ঠিক আছে।
তো এখানে যখন লাইনটা টেনে নিব, এই সাইডে আমি কি করব, যে এক্স এর মান কত বসালে পরে রাশিমালাটা শূন্য হবে। তো দেখো এটাতে কিন্তু আমার এক্স এর মান -2 বসাতে হবে। কত বসাবো আমরা? -2। তাহলে এক্স এর মান যদি -2 বসাই, তাহলে এই যে 2 বসাইলাম মাইনাস, এখানে এই যে এক্সটাকে হটিয়ে আমি -2 বসালাম, তার উপরে কি আছে পাওয়ার 3, এই যে পাওয়ার 3 বসিয়ে দিলাম। তারপর কি রয়েছে 19 ইন্টু এই যে এক্সটাকে বসাবো -2, তারপরে আমার কি আছে, তারপরে আমার আছে 30। তাহলে এবার দেখি এখানে এটা কত আসবে, -8। ঠিক আছে, এই কিউবটা তুলে দিলে আপনার -8 আসলো। তারপরে এখানে কি মাইনাস, এই মাইনাস মিলে হবে প্লাস, 19 আর 2 গুণ করলে হবে কত, 38। তারপর এটা হচ্ছে কি -30। তাহলে দেখো এইখানে +38 আর এই -8 -30 মিলে হচ্ছে -38। 38 থেকে 38 বাদ দিলে কত হবে, 0 হবে। তাহলে আমরা সুন্দর করে লিখবো কি, সুতরাং কি লিখবো, যে x সমান সমান -2 বসালে রাশি মালাটি কি হবে, 0 হবে। রাশিমালাটির মান 0 হবে। ঠিক আছে, তাহলে কি লিখতে পারি, সুতরাং এই যে -2টাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে মাইনাসটা হবে +2 সমান সমান এই পাশে কিছুই থাকছে না, 0 থাকছে। সুতরাং আমি লিখতে পারি কি, x + 2 হলো রাশি মালাটির একটি সাধারণ উৎপাদক। ঠিক আছে, তাহলে x + 2 হলো রাশিমালাটির একটি সাধারণ উৎপাদক। এভাবেই আমরা এখানে কি লিখবো, দেখো সমান সমান দিলাম প্রথমটা, দ্বিতীয়টাতে আমি এই যে আমি সাধারণ উৎপাদকটা পেলাম, এটাকে যেহেতু আমার পাওয়ার কত রয়েছে, পাওয়ার রয়েছে 3, যার জন্য এটাকে আমি 3 বার লিখব। ঠিক আছে, x + 2 x + 2 x + 2 ক্লিয়ার। এবার আমি এই লাইন থেকে আমি সেকেন্ড লাইনটা এবং এই লাইনটাকে পূরণ করব। তো এবার দেখো এখানে x এর কিউব রয়েছে, এখানে কত দিয়ে গুণ করলে x এর কিউব হবে, x এর স্কোয়ার দিয়ে গুণ করলে, তো x এর স্কোয়ার দিয়ে গুণ করলে আমার কি আসলো, x এর কিউব। তারপরেরটা কি আসলো, 2 রয়েছে, তাহলে +2 আর এখানে x স্কোয়ার। এবার দেখো এই লাইনে আমার x স্কোয়ার মানে বলে কোনো জিনিসই নেই, তাহলে দুটো x স্কোয়ার আমার এক্সট্রা এসে গেল, এটাকে বাদ দিতে হবে। তাহলে কত দিয়ে গুণ দেবো, যেহেতু প্লাস রয়েছে আমি মাইনাস দিয়ে গুণ করবো, তাহলে 2x দিয়ে গুণ করব। তাহলে হচ্ছে আমার কি -2x স্কোয়ার, এই মাইনাস এই প্লাস মিলে হবে মাইনাস, এই 2 গুণ করলে হবে 4, আর এখানে থাকলো আমার x। এবার দেখো আমার এখানে ছিল 19টা x, আর আমার চলে আসলো কত, চলে আসলো আমার 4টা x। আরও কটা লাগে আমার মাইনাসের, আরও 15টা x লাগে। ঠিক আছে, তাহলে এই 15 দিয়ে গুণ দিই। ঠিক আছে, 15 দিয়ে গুণ দিলে আমার কি হবে, দেখো -15x, তারপর হচ্ছে কি এই মাইনাস এই প্লাস মিলে হবে -15 × 30। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো এই আগের মতোই আমরা কি দেখো এখানে x + 2 x + 2 x + 2 কমন নিয়েছি, তার মানে সাধারণ উৎপাদক যেটা সেটা আমার কমন যাবেই। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণ উৎপাদক, যার জন্য এটা কমন যাবেই। আমার অবশিষ্ট কি থাকে, x স্কোয়ার লিখলাম, -2x লিখলাম, -15। ঠিক আছে, এবার এটা কিন্তু আমার মিডিল টার্ম যাবে। ঠিক আছে, তো মিডিল টার্ম যদি আমি দেখি 15কে বিশ্লেষণ করে নিই, এখানে কি 15 রয়েছে, সামনে কি রয়েছে 1। ঠিক আছে, এটাকে বিশ্লেষণ করলে পাবো কি 3 5, 5 থেকে 3 বিয়োগ করলে কি হবে, তাহলে আবার আমার এখানে কি 5 থেকে যদি 3 বাদ দেয় তাহলে আমার 2 আসে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো কি, দেখো x + 2
তারপর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস চিহ্ন দিলাম, এখানে দিলাম কি 5 মাইনাস 3, ঠিক আছে। আর এখানে এই যে এক্সটা, এই এক্সটা এখানে বসিয়ে দিলাম -15, ঠিক আছে। এটাকে কি দেবো আমি, সেকেন্ড প্যাকেট দিব। তাহলে এবার দেখো এই এক্স প্লাস 2 যা আছে তাই লিখলাম, এখানে আমি এই এক্স স্কোয়ার লিখলাম, এই মাইনাস এই 5 আর এক্স গুণ করলে কত হবে 5x, এই মাইনাস মিলে হবে প্লাস, এখানে হবে 3 আর এক্স গুণ করলে হবে 3x -15। এবার দেখো এক্স প্লাস 2 যা আছে এক্স প্লাস 2 লিখলাম, এখানে আমি এই দুটোর মধ্যে কি কমন যাবে, এক্স কমন যাবে, এক্স কমন নিলাম, এক্স কমন নিলে কি থাকবে x -5, সেকেন্ড প্যাকেটটা হবে এখানে। এখানে কি কমন যাবে, এখানে 3 কমন যাবে, 3 কমন নিলে থাকবে x -5, ঠিক আছে। এবার দেখো x প্লাস 2, আর এখান থেকে আমি কি কমন নিলাম, দেখো x -5 কমন নিব, x -5 কমন নিলাম, আর এটা x প্লাস 3, ঠিক আছে। তো এই হচ্ছে আমার আনসার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। উৎস থেকে বিশ্লেষণ বা ভেনিস পদ্ধতি আমরা কিভাবে করব, এই ধরনের অঙ্কে আমাদের মূল টার্গেট থাকবে যে এর মান কত বসালে পরে এই যে এটা হচ্ছে রাশিমালা, এই রাশিমালাটি শূন্য হবে। তো আমরা ট্রাই করে দেখি এর মান কত বসালে পরে আমার এই রাশিমালাটি শূন্য হবে, এটা আমরা ট্রাই করে দেখি। তো এগুলোর ক্ষেত্রে সবসময় আমরা দেখব +1 বসাবো কিংবা -1 বসাবো কিংবা +2 কিংবা -2। আমরা +1 বসিয়ে দেখি এখানে আমাদের 0 হয় কিনা। তাহলে দেখো 4, এই 4 বসালাম, এই এর জায়গায় শুধু আমি বসাবো কি +1। তাহলে উপরে আমার পাওয়ার কত আছে, এটা 3 হবে। হ্যাঁ, তো এর উপরে আমার পাওয়ার কত আছে 3। তারপর আমার কি চিহ্ন রয়েছে -9, তারপরে এর জায়গায় আমি কত বসাবো +1, তার পাওয়ার আছে কত 2, তারপর আমার +3, এখানে 1 বসাবো, তারপর আমার +2, ঠিক আছে। এবার দেখো এই 1 এর যদি কিউব তুলে দেই থাকে 1 থাকে, এই 1 দিয়ে 4কে যদি গুণ করি তাহলে হচ্ছে 4 মাইনাস এই 1 এর স্কোয়ার তুলে দিলে 1 থাকবে, 1 আর 9 গুণ করলে আমার হবে 9, তারপর প্লাস এই 1 আর 3 গুণ করলে আমার কত হবে 3, তারপর দেখো এই +2। এবার দেখো প্লাসের কত রয়েছে +4 +3 +2 মিলে কত হয়, মিলে হচ্ছে 9 -9। তাহলে আমার কত হচ্ছে 0 হয়ে যাচ্ছে। তাহলে এর মান 1 বসালে পরে রাশিমালাটি কি হয়, শূন্য হয়, সেইটাই আমি লিখব। সুতরাং এ সমান সমান 1 বসালে রাশি মালাটির মান শূন্য হবে। সুতরাং কি লেখা যায়, এ 1টাকে এই পাশে নিয়ে আসলে -1 হবে সমান সমান 0। সুতরাং a -1 হলো রাশি মালাটির একটি সাধারণ উৎপাদক, ঠিক আছে। এবার এইটুকু আমার কিন্তু ডান পাশে রাপে আমাকে লিখতে হবে, ঠিক আছে। ফুল মার্কস পেতে হলে এটুকু আমাকে অবশ্যই লিখতে হবে। তাহলে দেখো এবার কিভাবে করব, এবার আমি দেখো প্রথমে একটা সমান সমান দিলাম, তারপর একটা সমান সমান দিব, তারপর এই যে আমি সাধারণ উৎপাদকটা পেলাম a -1, এই a -1কে আমি কতবার লিখব,
দেখো এখানে এর পাওয়ার ম্যাক্সিমাম কত রয়েছে, 3 রয়েছে, যার জন্য 3 বার লিখবো। ঠিক আছে, তাহলে 3 বার লিখে নিই। এবার এই যে আমার উৎপাদকটি এর সঙ্গে গুণ টুন করে আমার এই যে আমার এটা লাইনটা মেলাতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কত দিয়ে গুণ করলে পরে আমার এটা আসবে, দেখো এই জায়গায় কত দিয়ে গুণ করলে আমার এটা আসবে, যদি আমি 4 স্কোয়ার দিয়ে গুণ দেই, 4 স্কোয়ার দিয়ে যদি গুণ দেই তাহলে আমার কত আসে, দেখো এটা গুণ করলে কত হবে, 4 স্কোয়ার আর এ গুণ করলে হচ্ছে a⁻³ মানে a³। তারপরে দেখো এই 4 আর এটা 4 স্কোয়ার আর এই 1 গুণ করলে আমার কত হচ্ছে মাইনাস, এই যে মাইনাস এর সামনে প্লাস রয়েছে, -4 স্কোয়ার হবে। এবার দেখো এখানে আমার কটা 9-এর কটা স্কোয়ার ছিল, এখানে 9টা ছিল, অলরেডি আমার এখানে কটা চলে আসছে, 4টে চলে আসছে, তাহলে আরও কটা লাগবে, আরও 5টা লাগবে, তাহলে আবার কি করব আমি, কটা লাগবে, মাইনাসের 5টা। ঠিক আছে, তাহলে মাইনাস এ দিয়ে গুণ দিব, তাহলে মাইনাস এ দিয়ে গুণ দিলে কি হবে, -5 স্কোয়ার, এটা গুণ করলে এই মাইনাস গুণ করলে আমার কি হবে, প্লাস 5 আর 1 গুণ করলে কি হবে, 5 হবে। এবার দেখো এখানে আমার কটা এ ছিল, 3টে এ ছিল, তার মধ্যে 5টা চলে আসছে, তাহলে বেশি চলে আসলো, যার জন্য ব্যালেন্স রাখতে গেলে আমাকে কটা বাদ দিতে হবে, 2টো বাদ দিতে হবে, তাহলে আমি -2 দিয়ে এটাকে গুণ করব, তাহলে কি হবে, -2a, তাহলে আমার এই 5টা থেকে 2টো গেলে আমার 3টে হয়, মিলে যাবে, মিলেতে মিলেতে আমাকে করতে হবে। ঠিক আছে, এই মাইনাস মিলে হচ্ছে 2 +2, তারপরে এই 2 বসাইলাম। এবার দেখো এখান থেকে দেখো এখানে a-1 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 3 জায়গায় রয়েছে, আমি a-1 কমন নিলাম, তাহলে আমার কি a-1 চলে গেল, এই a-1 চলে গেল, এই a-1 চলে গেল, তাহলে থাকে কি, এখানে থাকে দেখো 4, এখানে 4 স্কোয়ার মাইনাস 5a, তারপর হচ্ছে মাইনাস কত 2। ঠিক আছে, তো এটা আমার থাকছে। এবার আমরা দেখব এটাকে মিডল টার্ম চাই কিনা। তো দেখো এখানে 4 আর 2 গুণ করলে কত হয়, 8 হয়, আর এখানে মাঝখানে রয়েছে কত, 5, তাহলে এটাকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে 2 দিয়ে বিশ্লেষণ করলে 4 হবে, 4 দিয়ে আবার বিশ্লেষণ করলে আমার কত হবে, 2 হবে। দেখো এই দুটোকে গুণ করে আমার 4 আসে, 4-এর সাথে 2 যোগ করলে আমার কি হয়, 6 হয়, এখানে আর রয়েছে 5, আবার 4-এর থেকে 2 যদি বিয়োগ দেই তাহলে হচ্ছে আমার কত, তাহলে হচ্ছে আমার 2, তাহলে মিলছে না, তার মানে আমার মিডিল টার্ম এখানে যাবে না, এটাই হবে আমার উত্তর। ঠিক আছে, এইভাবে আমাদেরকে চেক করে নিতে হবে। কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। চলো নেক্সট 7 নম্বর অঙ্ক। ঠিক আছে, তো 7 নম্বর অঙ্কটা আমরা কিভাবে করব প্রত্যেকে দেখো। তাহলে দেখো আগের অঙ্কটার মতো এখানে আমরা দেখব কত বসালে পরে রাশিমালাটির মান আমার 0 হবে। তাহলে দেখি +1 বসিয়ে দেখি, +1, দেখো এক্সের জায়গায় শুধু এক্সটাকে সরিয়ে দিব, +1 বসিয়ে দিলাম, তার উপর কিউব রয়েছে কিউব দিলাম, তারপর -9, এই এক্সটাকে সরিয়ে দিয়ে আমি 1 লিখলাম, তার উপর স্কোয়ার দিলাম, তারপর কত রয়েছে +23, এক্সের জায়গায় শুধু 1 লিখলাম, তারপর -15। ঠিক আছে, এবার দেখো যদি কিউবটা তুলে দেই তাহলে 1 থাকছে, এখানে কি হবে 9, এই স্কোয়ার তুলে দিলে 1 আর 9 গুণ করলে কত হয়, 9ই হবে, তারপর +23 আর 1 গুণ করলে কত হবে, আমার 23 হবে, তারপর -15। তাহলে দেখো এই যে +1 আর +23, তাহলে টোটাল কত হচ্ছে 24, এই -9 -15 মিলে হচ্ছে কত, -24, তাহলে আমার 0 হয়ে যাচ্ছে। তাহলে একইভাবে লিখব কি, সুতরাং x = 1
বসালে রাশি মালাটির মান শূন্য হবে। ঠিক আছে, সুতরাং এক্স মাইনাস ওয়ান সমান সমান 0। সুতরাং এক্স মাইনাস ওয়ান হলো রাশি মালাটির একটি সাধারণ উৎপাদক। ক্লিয়ার? তো এই লেখাটা আমাকে কিন্তু লিখতে হবে, একই গতি লেখা। ঠিক আছে, তো এখানে আগের মতো আমরা কি করব, সমান সমান দিব, তারপরে সমান সমান দিব, দিয়ে আমি কি লিখবো, এখানে দেখো পাওয়ার ম্যাক্সিমাম 3 রয়েছে। এই যে সাধারণ উৎপাদকটা আমরা পেলাম, এটাকে 3 বার লিখবো। কতবার লিখবো? 3 বার লিখবো। ওকে, এবার দেখো এখানে গুণ করে আমার এই সেকেন্ড লাইনটা তৈরি করতে লাগবে। তাহলে কত দিয়ে গুণ করব? দেখো এক্স এর কিউব মেলাতে গেলে কত দিয়ে গুণ করতে লাগবে? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে আমার হচ্ছে কত? এক্স এর কিউব। তারপর হচ্ছে দেখো মাইনাস এক্স স্কোয়ার, দেখো এই এক্স স্কোয়ার আর 1 গুণ করলে কত? এক্স স্কোয়ার হচ্ছে। তারপর দেখো এখানে আমার 9টা এক্স স্কোয়ার ছিল, আমার এসেছে কটা? একটা এসেছে। আরও মাইনাসের আমার 8টা এক্স স্কোয়ার লাগে, তাহলে কি -8x দিয়ে গুণ দিব। ঠিক আছে, -8x দিয়ে গুণ দিলে কত হবে? এই মাইনাস মাইনাস হয়ে গেল 8x, আর x গুণ করে আমার কত আসছে? 8x স্কোয়ার। তারপর এই মাইনাস মিলে হচ্ছে +8x। ঠিক আছে, এবার এখানে কটা x ছিল? আমার এখানে ছিল 23টা x, তার মধ্যে 8টা চলে আসছে, আরো কটা লাগবে? আরো 15টা লাগবে। তাহলে আমি কত দিয়ে গুণ দিব? আমি +15 দিয়ে গুণ দিব। +15 দিয়ে গুণ দিলে কত হবে? +15x, এই প্লাস এই মাইনাস মিলে হবে মাইনাস, এই 15 আর 1 গুণ করলে কত হবে? 15। ঠিক আছে, এবার দেখো এই যে সাধারণ উৎপাদক, এই সাধারণ উৎপাদক 3 জায়গায় রয়েছে, আমি 3 জায়গা থেকে কমন নিয়ে নিলাম। নেওয়ার পর আমার কি থাকে? নেওয়ার পর দেখো এখানে কি রয়েছে? এক্স স্কোয়ার রয়েছে, এখানে রয়েছে -8x রয়েছে, এখানে রয়েছে কত? এখানে রয়েছে 15। ঠিক আছে, এবার আমি এটাকে দেখব উৎপাদকের বিশ্লেষণ যায় কিনা। এটা যাবে। দেখো 15কে যদি আমি বিশ্লেষণ করি তাহলে কি আসে? 5 দিয়ে যদি বিশ্লেষণ করি 3 5 15। তো এখানে এই দুটোকে যে যোগ করি তাহলে মিডিলে আমার 8 চলে আসছে। আমাকে এই যে এখানের সংখ্যাটা এর সামনে কি আছে? দুটোকে গুণ করে আমাকে কি করতে হবে? মিলাতে হবে। ওকে, তো এখানে 8 আছে, এই দুটো যোগ করে 8 আসে, তার মানে আমার মিডিল টার্ম যাবে। তাহলে দেখো x - 1 লিখলাম, এখানে সেকেন্ড প্যাকেট দিব, দিয়ে এক্স স্কোয়ার -8টাকে তুলে দিয়ে আমি লিখবো 5 + 3। 5 + 3, 8কে তুলে দিয়ে লিখলাম 5 + 3, আর শেষে কত ছিল? x ছিল, x লিখলাম, তার +15 লিখলাম। ঠিক আছে, তারপরে দেখো এই x - 1 লিখলাম, সেকেন্ড প্যাকেট লিখলাম এক্স স্কোয়ার। এই যে এটাকে x এর সাথে 5 যদি গুণ করি তাহলে -5x, x এর সাথে 3 কে গুণ করলে হবে -3x। ঠিক আছে, তারপর আমার হচ্ছে কত? 15। এবার দেখো এখান থেকে x - 1 লিখলাম, এখানে এই দুটোর মধ্যে কি কমন যায়? x কমন যায়। তাহলে x কমন নিলে আমার থাকে কি? এখানে দুটো x ছিল, তার মধ্যে একটা x গেল, -5 লিখলাম। তারপর এখানে কি কমন নিব? আমি -3, কারণ 3 দিয়ে এটাকেও ভাগ যাচ্ছে, এটাকেও ভাগ যাচ্ছে। কমন নিলে আমার কি থাকবে? এই যে এটা যা আছে এটাই থাকবে। ঠিক আছে, এখানে সেকেন্ড প্যাকেট হবে x - 1। এবার দেখো এটা আর এটা কমন যাবে, x - 5 কমন গেল, থাকে কি? এখানে রইল x,
এখানে রইল -3, তাহলে লিখবো x-3। তাহলে এটাই হচ্ছে আমার অঙ্ক। কারো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। নেক্সট অঙ্কতে চলো। নেক্সট অঙ্কের ক্ষেত্রে আমরা চেক করব কত এক্স এর মান কত বসালে পরে আমার রাশিমালাটি শূন্য হয়। ঠিক আছে, এক্স এর মান কত বসালে পরে রাশিমালাটির মান শূন্য হবে সেটা আমরা দেখব। আচ্ছা, -1 বসিয়ে দেখি। ঠিক আছে, এক্স এর মান কত বসালে পরে রাশিমালাটি শূন্য হবে সেটা আমরা দেখব। এখানে আমরা -1 দেখি, 5 এখানে বসাবো। এটাকে দেখো, এখানে এক্স নেই, এ আছে। ঠিক আছে, এর জায়গায় কি বসালে পরে রাশিমালাটি শূন্য হবে সেটা আমরা ট্রাই করব। তো এর জায়গায় আমি -1 বসাচ্ছি, তার উপর কিউব রয়েছে, কিউব দিলাম, তারপর প্লাস, এর জায়গায় -1, তারপর কি রয়েছে স্কোয়ার, তারপরে +4, এর জায়গায় কি বসালাম -1, তারপরে কি রয়েছে -2। এবার এই 5 এখানে কিউবটা যদি তুলে দেই তাহলে কি হবে, -1ই হবে। ঠিক আছে, -1 কিউব তুলে দিলে -1ই হবে। এই -1 আর 5 গুণ করলে কি হবে, -5। তারপর দেখো, এই 1 স্কোয়ার যদি তুলে দেই -1 স্কোয়ার, তো মাইনাসে মাইনাসে +1 আর 11 গুণ করলে 11ই হবে। তারপর এই যে -4 +4 আর -1 গুণ করলে কি হবে, -4। তারপর হচ্ছে -2। তাহলে দেখো এখানে কত রয়েছে, +11। এখানে টোটাল কটা মাইনাস রয়েছে, দেখো 5টা মাইনাসের 2টা আর 4টা 2টা। ঠিক আছে, তাহলে এটা টোটাল হচ্ছে -11। তাহলে শূন্য হয়ে যাচ্ছে। তাহলে কি লিখবো, সুতরাং এ সমান সমান -1 বসালে রাশি মালাটির মান শূন্য হবে। তো দেখো, সুতরাং কি লেখা যায়, সুতরাং আমার এ এই -1 এই পাশে আসলে কি হবে, +1 সমান সমান 0। সুতরাং এ +1 হলো রাশি মালাটির একটি সাধারণ উৎপাদক। ঠিক আছে, তাহলে দেখো এই আগের মতো আমি কি করব, আগের মতো এখানে একটা লাইন ছেড়ে দিব, তারপর আরেকটা লাইন। এবার এই যে আমার সাধারণ উৎপাদকটি রয়েছে a+1 a+1 আমি 3বার লিখব, যেহেতু এখানে পাওয়ার ম্যাক্সিমাম রয়েছে 3। যত পাওয়ার সর্বাধিক যত পাওয়ার থাকবে আমি ততবারই এটা লিখব। ঠিক আছে, এবার এটা মেলাতে গেলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে, এটা মেলাতে গেলে আমাকে গুণ করতে হবে 5a তার স্কোয়ার। ঠিক আছে, 5a তার স্কোয়ার দিয়ে যদি গুণ করি তাহলে আমার আসবে কি 5a তার কিউব। তারপর এখানে প্লাস রয়েছে, তাহলে প্লাস হবে, তাহলে 5a স্কোয়ার আর 1 গুণ করলে আসবে 5a স্কোয়ার। এখানে আমার কটা 11টা স্কোয়ার ছিল, তার মধ্যে 5টা আসছে, আরও কটা লাগে, আরও প্লাসের আমাকে 6টা স্কোয়ার লাগবে, 6টা এ দিয়ে গুণ দিব আমি। তাহলে আমার কত আসলো, 6 স্কোয়ার প্লাস 6a। এখানে আমার কটা এ ছিল, 4টা এ ছিল, আসছে কটা, 6টা। তাহলে আমাকে বাদ দিতে হবে কটা, 2টো এ, 2 দিয়ে গুণ দিব, তাহলে -2a
এটা ব্যালেন্স হয়ে গেল, এই মাইনাস এই প্লাস মিলে হবে -2। ঠিক আছে, এবার দেখো আগের মতো এই যে সাধারণ উৎপাদকটাকে আমি কমন নিব। 3 জায়গা থেকে সাধারণ উৎপাদক কমন নিলে কি দেখবে, a + 1। ঠিক আছে, থাকবে কি, এখানে থাকবে 5 স্কোয়ার, তারপর +6a, তারপর থাকবে -2। ঠিক আছে, এবার এটাকে আমার উৎপাদকে বিশ্লেষণ যাবে কিনা এটা একটু আমি ট্রাই করে নিব। তো এখানে হচ্ছে আমার এইটা আর এটা গুণ করলে কত হচ্ছে 10। 10কে আমি বিশ্লেষণ করি দেখি, 2 দিয়ে যদি গুণ করি তাহলে থাকে 5। দেখো 5কে যদি আমি যোগ করি আমার 7 আসে, এখানে কি 6 আসে? আসে না। আবার 5 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে আমার আসে কত, 3 আসে। তার মানে আমার এই মিডিল টার্ম হচ্ছে না, এটাই হবে আনসার। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। তো নেক্সট অঙ্ক। তো দেখো এক্ষেত্রে আমরা চেষ্টা করব যে এই রাশিমালাটির ক্ষেত্রে এক্স এর মান কত বসালে পরে রাশিমালাটি শূন্য হবে। তো আমরা দেখি, এক্ষেত্রে মান বসাতে হবে আমার 2 রয়েছে, এক্স এর জায়গায় কত বসাবো, -1/2। দেখো তোমরা ভাবছো যে এর আগের অঙ্কগুলোতে 1 -1 +1 -2 +2 এগুলো বসিয়ে করেছি, কিন্তু এক্ষেত্রে আমি -1/2 কেন নিলাম? দেখো তোমরা অঙ্ক করতে করতেই তোমাদের অভিজ্ঞতা হবে কোন জায়গায় আমরা কি বসাবো। ঠিক আছে, অঙ্ক প্র্যাকটিস করলেই তোমাদের মোটামুটি আইডিয়া চলে আসবে যে কত বসালে পরে রাশিমালাটি শূন্য হবে। ঠিক আছে, তো দেখো তাহলে আমার কি রয়েছে এখানে, মাইনাস মাইনাস দিলাম, এক্স এর জায়গায় কত বসবো, -1/2, তার স্কোয়ার রয়েছে। তারপরে কি রয়েছে, +9, এখানে বসাবো -1/2। তারপরে কি রয়েছে, +5। এবার দেখো এই 2 থাকবে, গুণন, এখানে দেখো কিউব ছিল, কিউবটা দেয়নি, এটা এটা কিন্তু কিউব হবে। হ্যাঁ, কিউব তাহলে কিউবটা তুলে দিলে আমার কত হবে, উপরে থাকবে 1, নিচে নিচে হবে 8। 2 এর কিউব কত, 8 হয়, মাইনাসটা থাকবে। তারপর দেখো মাইনাস, এই মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, আর উপরে আছে আমার কত 1, নিচে হবে কত 4। তারপর দেখো এই মাইনাস এই প্লাস মিলে হবে -9, নিচে হবে কত 2। তারপরে এখানে কি +5 রয়েছে। এবার দেখো এটার সাথে এটা যদি কাটি তাহলে কত হয়, 4। তাহলে এখানে থাকছে আমার কি -1/4, তারপর -1/4, তারপর -9/2, তারপর +5। এবার এটাকে আমি লসাগু করে যোগ করব। আমার লসাগু কত হবে, নিচের গুলোর লসাগু কত হবে, 4। 4 দিয়ে 4কে ভাগ করলে কি হয়, 1। তাহলে এখানে হচ্ছে -1। 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 1 গুণ করলে -1 হচ্ছে। 2 দিয়ে 4কে গুণ করলে 2, 2 এর সাথে 9 গুণ করলে হচ্ছে -18। তারপর এখানে +5 আর 4 আমার গুণ করলে হচ্ছে 20। তাহলে দেখো একটা মাইনাস, দুইটা মাইনাস, এখানে 18টা মাইনাস, তাহলে টোটাল কটা হলো, 20টা। 20 থেকে 20 বাদ দিলে কি হবে, আমার এখানে আলটিমেটলি 0 হবে। ঠিক আছে, তাহলে কি লিখবো, সুতরাং এক্স সমান সমান -1 বসালে রাশি মালাটির মান শূন্য হবে। সুতরাং এটাকে আমরা বজ্রগুণ করে দেই, বজ্রগুণ করে দিলে কি হবে, 2x সমান সমান -1। সুতরাং বা দিয়ে লিখবো, বা এই এটাকে এই পাশে নিয়ে আসলে কি হবে, 1টাকে +1 সমান সমান 0। তাহলে কি হচ্ছে আমার, তাহলে সুতরাং লিখতে পারি 2x +1 হলো রাশি মালাটির একটি সাধারণ
উৎপাদক। ঠিক আছে, তাহলে এটা সাধারণ উৎপাদক। এবার দেখো আমরা এখানে প্রথম লাইনটা ছিঁড়ে দিব, তারপরের লাইনটা আমরা করব। তো এক্স এর পাওয়ার ম্যাক্সিমাম কত রয়েছে? 3 রয়েছে। তাহলে এই যে সাধারণ উৎপাদক 2x প্লাস 1, এই 2x প্লাস 1 কতবার লিখবো আমি? 3 বার লিখবো। ঠিক আছে, কত দিয়ে গুণ করলে আমার এটা কিউব আসবে? 2x কিউব। তাহলে শুধু যদি এক্স দিয়ে গুণ করি, এক্স স্কোয়ার, এখানে 2x অলরেডি আছে, এক্স স্কোয়ার দিয়ে যদি গুণ করি তাহলে এখানে আমার আসবে 2x কিউব। এটা দিয়ে এটাকে গুণ করলে কি হবে? প্লাস এক্স স্কোয়ার। এখানে মাইনাস এক্স স্কোয়ার ছিল, এখানে চলে আসছে প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই প্লাসটাকে হটানোর জন্য একটা মাইনাস এক্স স্কোয়ার, এটার সাথে মেলানোর জন্য একটা মাইনাস। তাহলে টোটাল কয়টা মাইনাস এক্স স্কোয়ার? আমার টোটাল দুটো। তো 2 তো এখানে আছে, শুধু এক্স দিলেই হবে। তাহলে এখানে হচ্ছে কত? 2 মাইনাস মাইনাস 2x স্কোয়ার। তাহলে মিলে গেল। তারপর দেখো এই মাইনাস এই প্লাস গুণ করলে কি মাইনাস হবে? এই এক্স আর 1 গুণ করলে হচ্ছে এক্স। এবার এখানে কয়টা এক্স ছিল? 9টা। মাইনাসের না প্লাসের? প্লাসের 9টা ছিল, অলরেডি একটা মাইনাসের চলে আসে। এবার মাইনাসটাকে হটানোর জন্য একটা প্লাসের এক্স লাগবে, আর এটার মেলানোর জন্য আরও 9টা। তাহলে 9টা আর একটা হচ্ছে 10টা। তাহলে 10 এখানে 2 আছে, কত দিয়ে গুণ করলে 10 হবে? 5 দিয়ে। প্লাস লাগবে না মাইনাস লাগবে? প্লাস লাগবে, তাহলে প্লাস দিব। এই দুটো গুণ করলে হচ্ছে আমার কত? প্লাস 10x। তারপরে এই প্লাস মিলে হচ্ছে প্লাস 5, 5 5 মিলে গেল। এবার আগের মতো আমি কি করব? এই যে সাধারণ উৎপাদকটাকে কমন নিব। তাহলে 2x প্লাস 1 কমন নিলাম। থাকে কি আমার? এখানে থাকে এক্স স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস এক্স, আর এখানে হচ্ছে প্লাস 5। ঠিক আছে, তো এটাকে আমরা উৎপাদকের বিশ্লেষণ আর করতে পারছি না। তো এই পর্যন্তই এটা। ঠিক আছে, তারপরে নেক্সট অঙ্কটা দেখি। নেক্সট অঙ্কটাও দেখো একই রকম ভাবে আমরা এই ওয়াই, এখানে এক্স নেই, এ নেই, এখানে আছে ওয়াই। ওয়াই এর মান কত বসালে রাশিমালাটি শূন্য হবে? তো আমরা ওয়াই এর মান +2 দিয়ে চেক করি। তো ওখানে 2 রয়েছে, ওয়াই এর জায়গায় বসাবো কত? +2 বসাই। তাহলে কি হবে? 2 কিউব। তারপর হচ্ছে কত? -5। ওয়াই এর জায়গায় কত বসাবো আমি? 2। তার কি হবে? স্কোয়ার। তারপর -9, এখানে 2, তারপর 42। তাহলে এটা 2 এর কিউব তুলে দিলে 8 হবে। 8 আর 2 গুণ করলে হচ্ছে 16। তারপর হচ্ছে আমার কত? এটা 5। 5 আর 2 এর স্কোয়ার তুলে দিলে হচ্ছে 4। 4 আর 5 গুণ করলে হবে 20, মাইনাস এটা গুণ করলে আমার কত হচ্ছে? 38। তারপর এখানে আছে কত? 42। তাহলে প্লাসের কত? 16, আর 42 যোগ করলে কত হয়? 58। আর এই মাইনাসের দুটো যোগ করলে হয় কত? 58। তাহলে এটা বিয়োগ করলে আমার কত হবে? 0। ঠিক আছে, তাহলে পরে আমার সুতরাং আমরা লিখতে পারি কি? ওয়াই সমান সমান 2 বসালে রাশি মালাটির মান শূন্য হবে। ঠিক আছে, সুতরাং লিখতে পারি ওয়াই -2 সমান সমান 0। সুতরাং ওয়াই -2 হলো রাশি মালাটির একটি সাধারণ উৎপাদক। ঠিক আছে, এবার তাহলে দেখো আমরা কি লিখবো? এখানে সমান সমান, এখানে সমান সমান ছেড়ে দিয়ে
এই যে আমি সাধারণ উৎপাদকটা পেলাম এটাকে কবার লিখবো 3 বার, কেন এখানে পাওয়ার ম্যাক্সিমাম বা সর্বাধিক পাওয়ার হচ্ছে 3, তার জন্য 3 বার লিখবো। তাহলে ওয়াই মাইনাস টু, ওয়াই মাইনাস টু, ওয়াই মাইনাস টু, কতবার লিখলাম? 3 বার লিখলাম। এবার এটাকে কত দিয়ে গুণ করলে আমার এটা আসবে? তাহলে দেখো এটা কত দিয়ে গুণ করবো আমরা? 2y² দিয়ে যদি গুণ করি তাহলে আমার দেখো কি আসে, 2y³। তারপর এই এখানে এই দুটো গুণ করলে আমার কত আসবে? -2 আর 2 গুণ করলে হচ্ছে 4, ওয়াই এখানে y²। তো এখানে আমার 5টা মাইনাসের y² লাগে, কিন্তু আসছে আমার কয়টা? 4টা। আরও কটা লাগে? 1টা। তাহলে শুধু আমি কি y দিয়ে গুণ দিব? তো শুধু y দিয়ে গুণ করলে কি হবে? এই মাইনাস মাইনাস হবে, এই মাইনাস ওয়াই, এই মাইনাস প্লাস ওয়াই মিলে আমি গুণ করলে y² চলে আসছে। এই মাইনাস মিলে হচ্ছে প্লাস, কয়টা ওয়াই হবে? প্লাস 2টা ওয়াই হবে। এবার এখানে দেখো 19টা আছে আমার মাইনাসের ওয়াই, এটা নিয়ে আসতে এখানে আবার আমার 2টা প্লাসের ওয়াইকে বাদ দিতে হবে, প্লাস 19টা মাইনাসের ওয়াই নিয়ে আসতে লাগবে। টোটাল কয়টা ওয়াই লাগবে তাহলে আমার? তাহলে টোটাল আমার 21টা ওয়াই লাগবে। তাহলে এখানে কত দিয়ে গুণ দিব? -21 দিয়ে গুণ দিব। ঠিক আছে, তো -21 দিয়ে যদি গুণ দেই তাহলে কি হবে? -21 ওয়াই, তারপর এই মাইনাস মিলে হবে +42। তাহলে 42 মিলে গেল। তাহলে এবার দেখো এই ওয়াই মাইনাস টু, ওয়াই মাইনাস টু 3 বার এখানে রয়েছে। ঠিক আছে, এটা আমি কমন নিব। থাকে কি? থাকছে আমার 2y² -y -21। ঠিক আছে, এবার এই যে আমার এটা রয়েছে এটাকে আমি মিডিল টার্ম করার চেষ্টা করব। 21 আর 2 গুণ করলে কত হয় আমার? 42। 42কে বিশ্লেষণ করলে কত আসে? 7 আর 6। দেখো এই ওয়াই সামনে কত রয়েছে? 1 রয়েছে, তাহলে 1 মিলাতে হবে। তাহলে 7 থেকে 6 বাদ দিলে আমার 1 থাকে। তাহলে আমি কি করব? y-2 সেকেন্ড ব্র্যাকেট দিব, 2y² মাইনাস এই জায়গায় লিখবো আমি 7 - 6। দেখো 7 থেকে 6 বাদ দিলে আমার 1 আসে, যা হবে তাই। এখানে ওয়াই লিখে দিলাম, -21 সেকেন্ড ব্র্যাকেট। এবার দেখো y-2 যা আছে তাই লিখলাম, এখানে 2y²। এইটাকে যদি গুণ করি তাহলে হবে 7y, এটাকে গুণ করলে হবে মাইনাসে মাইনাসে +6y -21, y-2 যা আছে তাই লিখলাম। এখান থেকে কি কমন যাবে? ওয়াই কমন যাবে। ওয়াই কমন নিলে কি থাকবে? 2y -7। ঠিক আছে, -7। তারপর এখানে কি কমন যাবে? এখানে যাবে 3 কমন যাবে। 3 কমন নিলে কি থাকবে? এই দেখো এটা যা আছে তাই এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, -7। y-2 লিখলাম, এখানে এটা সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে। ঠিক আছে, এটা এটা সেম রয়েছে, এটাকে কমন নিব, 2y -7। আর এখানে থাকলো কি? y+3। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার উত্তর। তো প্রিয় স্টুডেন্টস, আরও যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের ক্লিয়ার করে দেবো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রত্যেকের মধ্যে শেয়ার করে দেবে এবং তোমাদের প্রথমেই সাবস্ক্রাইব করে নিবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে চলো।